শোন ভাই, একটা কড়া সত্যি কথা বলি, তুমি যাকে পছন্দ করো বা যাকে নিজের করে পেতে চাও তার পেছনে অহেতুক ছুটে কোনো লাভ নেই। তুমি যত ছুটবে সে তত দূরে সরে যাবে, এটাই নিয়ম। কিন্তু কেমন হতো যদি ব্যাপারটা উল্টো হতো? তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর সেই মানুষটা নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হতে শুরু করবে। এটা কোনো জাদু না, এটা হলো পিওর সাইকোলজি বা মানুষের মনের খেলা। একটা মেয়ে মুখে কি বলছে সেটা বড় কথা নয়, তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আসলে কি চায় সেটা যদি তুমি একবার হ্যাক করতে পারো তাহলে গেম পুরো তোমার হাতে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 10টা গোপন সাইকোলজিক্যাল কৌশল শেখাবো যেগুলো অ্যাপ্লাই করলে তুমি আর 10টা ছিলের মতো ভিড়ে হারিয়ে যাবে না, বরং তুমি হয়ে উঠবে তার ভাবনার একমাত্র কেন্দ্রবিন্দু। আসলে আমরা অনেকেই ভাবি মেয়েদের ইমপ্রেস করার উপায় বোধহয় খুব কঠিন কিছু, বা এর জন্য অনেক টাকার দরকার। একদমই ভুল ধারণা। দরকার শুধু সঠিক কৌশল এবং একটুখানি সাহস। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি সত্যিকার অর্থেই নিজেকে বদলাতে চাও এবং এই সাইকোলজিক্যাল হ্যাকগুলো শিখতে চাও তাহলে ভিডিওটাতে এখনই একটা লাইক দিয়ে দাও। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হওনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ আমরা এখানে শুধু টিপস দিই না, আমরা শেখাই কিভাবে একজন সাধারণ ছেলে থেকে একজন অ্যালফা বা প্রপার পুরুষ হয়ে ওঠা যায়। চলো এবার মূল খেলায় নামা যাক। 1. আত্মবিশ্বাসের আসল খেলা, দ্য রিয়েল গেম অফ কনফিডেন্স। প্রথমেই আসি আত্মবিশ্বাসের কথায়। সবাই বলে কনফিডেন্স থাকতে হবে, কিন্তু আসলে এর মানেটা কি? এর মানে এই নয় যে তোমাকে গিয়ে চেঁচিয়ে বলতে হবে আমি সেরা, একদমই না। আত্মবিশ্বাস হলো একটা নীরব ভাষা। তুমি যখন কোনো রুমে ঢুকবে বা তার সামনে দাঁড়াবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এমন হতে হবে যেন তুমি জানো তুমি কে। মেয়েরা প্রকৃতিগতভাবেই একজন প্রোটেক্টর বা রক্ষাকর্তা খোঁজে, এটা তাদের ডিএনএতে আছে। যখন তুমি তার সামনে কোনো জড়তা ছাড়া সোজা হয়ে শান্তভাবে দাঁড়াও তখন তার মস্তিষ্ক একটা সিগন্যাল পায়। সিগন্যালটা হলো এই ছেলেটা নিরাপদ, এ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে জানে। ধরো তুমি তার সাথে প্রথম দেখা করতে গেছো, তুমি যদি নার্ভাস হয়ে এদিক সেদিক তাকাও, হাত কচলাও, সে কিন্তু বুঝে যাবে তুমি নড়বড়ে। তার বদলে এমন একটা ভাব রাখো যেন তুমি কাউকে ইমপ্রেস করতে আসোনি, তুমি এসেছো এটা দেখতে যে সে তোমার যোগ্য কিনা। এই যে ছোট্ট একটা মাইন্ডসেট শিফট, এটাই মেয়েদের ক্রাশ হওয়ার উপায় হিসেবে সবচেয়ে বেশি কাজ করে। মনে রেখো, মেয়েরা তাকেই চায় যে নিজের উপস্থিতিতে নিশ্চিন্ত থাকে। 2. চোখের ভাষা বা আই কন্ট্যাক্ট। চোখ হলো মনের জানালা, এটা আমরা সবাই জানি, কিন্তু এই জানালা দিয়ে কিভাবে গুলি চালাতে হয় সেটা কজন জানে? কথা বলার সময় বা তাকে দেখার সময় এমনভাবে তাকাও যেন তুমি তার মেকআপ বা পোশাক দেখছো না, বরং তুমি তার আত্মা বা মনের ভেতরটা দেখছো। এটাকে বলে ইন্টেন্স আই কন্ট্যাক্ট। ধরো সে কথা বলছে, তুমি তার চোখের দিকে তাকিয়ে আছো, মাঝে মাঝে ঠোঁটের দিকে তাকালে, আবার চোখে। এই ত্রিভুজটা মেনটেন করো। একটা মজার ব্যাপার কি জানো? মেয়েরা যখন দেখে কোনো ছেলে তাদের চোখের দিকে তাকিয়েও চোখ নামিয়ে নিচ্ছে না, বরং একটা হালকা মুচকি হাসছে, তখন তারা ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে। তারা বুঝতে পারে না তুমি কি ভাবছো, আর এই কনফিউশনটাই তাদের মনে তোমার জন্য জায়গা করে দেয়। তবে হ্যাঁ, একদম হাঁ করে তাকিয়ে থেকো না যেন মনে হয় তুমি গিলছো। তাকানোর মধ্যে একটা শালীনতা কিন্তু আবার একটা দুষ্টুমি মেশানো চ্যালেঞ্জ থাকতে হবে। তোমার দৃষ্টির অর্থ হবে আমি তোমাকে দেখছি, তোমাকে পড়ছি এবং আমি তোমাকে নিয়ে ভাবছি। এই সাইলেন্ট মেসেজটা তার ব্রেনে ডোপামিন রিলিজ করতে বাধ্য। 3. কণ্ঠস্বরের জাদু, দ্য ডেপথ অফ ভয়েস। তুমি কি বলছো তার চেয়ে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে বলছো। মেয়েদের সাথে কথা বলার টপিক যাই হোক না কেন, তোমার গলার স্বর যদি হয় তাড়াহুড়ো করা বা খুব চিকন, তাহলে সেটা নার্ভাসনেস প্রকাশ করে। বিজ্ঞান বলছে মেয়েরা গভীর এবং ধীর লয়ের কণ্ঠস্বর পছন্দ করে। কেন জানো? কারণ এটা ডমিন্যান্স বা পুরুষালী ক্ষমতার প্রতীক। তুমি যখন তার সাথে কথা বলবে চেষ্টা করো একটু আস্তে এবং প্রতিটি শব্দ স্পষ্ট করে বলতে। ধরো তুমি তাকে বলছো তোমাকে আজ সুন্দর লাগছে, এটা যদি তুমি খুব দ্রুত বলে ফেলো তাহলে সেটার কোনো দাম নেই। কিন্তু তুমি যদি তার চোখের দিকে তাকিয়ে একটু সময় নিয়ে গলার স্বরটা একটু নামিয়ে বলো, জানো তোমাকে আজ অন্য রকম সুন্দর লাগছে, বিশ্বাস করো ভাই, এই কথার ওজন অনেক বেশি। কথা বলার সময় পজ বা বিরতি দেওয়া শেখো। এই নীরবতা তার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। সে তোমার পরের কথা শোনার জন্য অপেক্ষা করবে। তোমার কণ্ঠস্বর হতে হবে এমন একটা মিউজিক যা সে বারবার শুনতে চাইবে। 4. ফ্লার্টিংয়ের নতুন নিয়ম, ফ্লার্টিং উইথ রেসপেক্ট। ফ্লার্টিং মানেই যে শুধু সস্তা প্রশংসা তা কিন্তু নয়। স্মার্ট ছেলেরা ফ্লার্ট করে বুদ্ধিমত্তার সাথে। তারা এমন প্রশংসা করে যা আসলে একটা মেয়েকে ভাবতে বাধ্য করে।
গতানুগতিক তুমি খুব সুন্দর, তোমার চোখ খুব সুন্দর, এগুলো বলে এখন আর কাজ হয় না, কারণ এগুলো সে হাজারবার শুনেছে। বরং তাকে এমন কিছু বলো যা তাকে একটু চ্যালেঞ্জ করে। যেমন তুমি বলতে পারো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভদ্র, কিন্তু তোমার চোখে একটা শয়তানি বুদ্ধি লুকিয়ে আছে। এই ধরনের কথায় মেয়েরা মজা পায়। তারা ভাবে, আরে এ তো আমাকে ধরে ফেলেছে। এটাকে বলে পুশ পুল মেথড। তুমি তাকে একটু কাছে টানলে, আবার একটু ঠেলে দিলে। যেমন বললে, তোমাকে আমার খুব ভালো লাগতো যদি না তুমি কফিতে এত চিনি খেতে। মানে তুমি তাকে পছন্দও করছো, আবার একটা ছোট্ট শর্তও জুড়ে দিচ্ছ। এই যে তাকে পুরোপুরি ভ্যালিডেশন দিচ্ছ না, এটাই তার মনে তোমার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে। সে চাইবে তোমার কাছে নিজেকে প্রমাণ করতে। 5. ঘ্রাণের স্মৃতি, দ্য পাওয়ার অফ সেন্ট। এটা এমন একটা পয়েন্ট যা 99% ছেলে মিস করে যায়, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসার মানুষ পাওয়ার উপায়গুলোর মধ্যে এটা অন্যতম শক্তিশালী হাতিয়ার। মেয়েরা ভিজুয়াল বা দেখার চেয়ে ঘ্রাণের প্রতি বেশি সংবেদনশীল। একটা ভালো পারফিউম বা বডি স্প্রে তার অবচেতন মনে তোমার একটা পার্মানেন্ট জায়গা তৈরি করতে পারে। উড, মাস্ক বা টোব্যাকো জাতীয় একটু ভারী এবং পুরুষালী গন্ধ ব্যবহার করো। তুমি যখন তার পাশ দিয়ে হেঁটে যাবে বা তার কাছাকাছি বসবে, তোমার শরীর থেকে আসা এই সুবাস তার মস্তিষ্কে একটা মেমোরি তৈরি করবে। এরপর যখনই সে একা থাকবে বা অন্য কোথাও এই একই গন্ধ পাবে, সঙ্গে সঙ্গে তার তোমার কথা মনে পড়বে। এটাকে বলা হয় অলফ্যাক্টরি মেমোরি। তুমি তাকে স্পর্শ না করেও শুধু তোমার গায়ের গন্ধ দিয়ে তাকে তোমার প্রতি আসক্ত করে তুলতে পারো। তাই ভালো মানের একটা সুগন্ধি ব্যবহার করা শুরু করো। এটা তোমার সিগনেচার স্টাইল হয়ে উঠুক। 6. গল্পের জাদুকর হওয়া, মাস্টার অফ স্টোরি টেলিং। মেয়েরা লজিক বা যুক্তি দিয়ে প্রেমে পড়ে না, তারা প্রেমে পড়ে ইমোশন বা আবেগ দিয়ে। আর আবেগ তৈরি করার সেরা উপায় হলো গল্প বলা। তার সাথে দেখা হলে ইন্টারভিউ নেওয়ার মতো শুধু প্রশ্ন করো না, তোমার নাম কি, বাসা কোথায়, কি করো। এগুলো বোরিং। বরং তাকে কল্পনার জগতে নিয়ে যাও। তুমি কি বলো সেটা সে মনে রাখবে না, কিন্তু তোমার কথা শুনে তার কেমন অনুভূতি হয়েছিল সেটা সে মনে রাখবে। এমনভাবে কথা বলো যেন সে তোমার গল্পের একটা চরিত্র হয়ে যায়। ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছিলে, সেই গল্পটা বলো, কিন্তু সেখানে কি দেখেছিলে তার চেয়ে বেশি বলো তোমার কেমন লেগেছিল। আবেগ দিয়ে কথা বলো। তাকে জিজ্ঞেস করো, আচ্ছা ভাবো তো, এখন যদি আমরা দুজনে একটা নির্জন দ্বীপে থাকতাম, তাহলে তুমি কি করতে। এই ধরনের কাল্পনিক সিগনেরিও তাকে তোমার সাথে মানসিকভাবে কানেক্ট করে। সে তখন বাস্তবে তোমার পাশে না থাকলেও কল্পনায় তোমার সাথেই থাকে। আর যে মেয়ে কল্পনায় তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে, বাস্তবে তাকে পাওয়া শুধু সময়ের ব্যাপার। 7. রহস্য ধরে রাখা, বি মিস্টিরিয়াস। সহজলভ্য জিনিসের দাম কেউ দেয় না। তুমি যদি প্রথম দিনেই তোমার জীবনের সব গল্প, সব অতীত, সব দুর্বলতা তার সামনে গড়গড় করে বলে দাও, তাহলে তোমার প্রতি তার ইন্টারেস্ট বা আগ্রহ খুব দ্রুত শেষ হয়ে যাবে। নিজেকে একটা খোলা বই বানিও না, কিছুটা রহস্য রেখে দাও। তাকে জানতে দিও না তুমি এখন কি করছো বা কোথায় আছো। সে জিজ্ঞেস করলে মুচকি হেসে বলো, সেটা না হয় আরেকদিন বলবো। এই যে তুমি তাকে পুরোটা ধরা দিচ্ছ না, এটা তার মনে কৌতূহল জাগাবে। সে ভাববে, এই ছেলেটার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। মেয়েরা রহস্য সমাধান করতে পছন্দ করে। তুমি যদি একটা পাজেল বা ধাঁধা হয়ে থাকতে পারো, তাহলে সে তোমাকে সলভ করার জন্য তোমার পেছনে সময় দেবে। আর সে যত বেশি সময় এবং এনার্জি তোমার পেছনে ইনভেস্ট করবে, ততই সে তোমার মায়ায় জড়িয়ে পড়বে। তাই সবসময় সবটুকু বলো না, কিছুটা আড়ালে রাখো। এটাই আসল টান। 8. স্পর্শের অনুভূতি, দ্য টাচ ব্যারিয়ার। স্পর্শ বা টাচ খুবই সেন্সিটিভ একটা বিষয়, কিন্তু সঠিকভাবে করতে পারলে এটা আগুনের মতো কাজ করে। এখানে আমি কোনো বাজে বা অশালীন স্পর্শের কথা বলছি না। আমি বলছি সেই সব ছোট ছোট স্পর্শের কথা যা তাকে নিরাপদ এবং স্পেশাল ফিল করায়। কথা বলতে বলতে হালকা করে তার কাঁধে হাত রাখা, রাস্তা পার হওয়ার সময় আলতো করে তার কনুই ধরা, বা হাসতে হাসতে হাই ফাইভ দেওয়া। এই ছোট ছোট স্পর্শগুলো তার শরীরে একটা ইলেকট্রিক শক বা শিহরণ তৈরি করে। বিজ্ঞানের ভাষায় এর ফলে অক্সিটোসিন হরমোন রিলিজ হয়, যা বন্ডিং বা সম্পর্ক গভীর করতে সাহায্য করে। তবে সাবধান, তোমাকে বুঝতে হবে সে কমফোর্টেবল কিনা। তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করো। যদি সে সরে যায় তবে থামো, কিন্তু যদি সেও রেসপন্স করে তাহলে বুঝবে সে তোমার প্রতি আগ্রহী। প্রথম দেখায় বা শুরুর দিকে এই হালকা স্পর্শগুলোই তাকে বুঝিয়ে দেয় যে তুমি তাকে শুধু বন্ধু হিসেবে দেখছো না, বরং তুমি তার প্রতি শারীরিকভাবেও আগ্রহী, কিন্তু সেটা খুব সম্মানের সাথে। 9. স্টাইল এবং ডিটেইলিং।
অনেকে ভাবে মেয়েরা শুধু চেহারা দেখে, ভুল। মেয়েরা দেখে তোমার প্রেজেন্টেশন, তুমি নিজেকে কিভাবে ক্যারি করছো। তোমার লুক বা পোশাক আশাকই তোমার সম্পর্কে প্রথম ইমপ্রেশন তৈরি করে। আর মেয়েরা ছোটোখাটো ডিটেলস খুব নোটিস করে। তোমার নখ পরিষ্কার কিনা, তোমার জুতোটা চকচকে কিনা, তোমার ঘড়িটা কেমন, এগুলো সবই তারা খেয়াল করে। একটা ভালো ঘড়ি, মানানসই জুতো বা একটা সুন্দর ব্রেসলেট, এই অ্যাক্সেসরিজগুলো তোমার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। যখন তুমি নিজের যত্ন নাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং ফিটফাট পোশাক পরো, তখন এটা প্রমাণ করে যে তুমি নিজেকে ভালোবাসো। আর যে নিজেকে ভালোবাসতে জানে না, তাকে অন্য কেউ ভালোবাসবে কেন? তাই নিজের স্টাইলের উপর ফোকাস করো, অন্যকে দেখানোর জন্য নয়, নিজের কনফিডেন্স বুস্ট করার জন্য। মনে রেখো, মেয়ে পটানোর টিপসের মধ্যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটা বেসিক কিন্তু সবচেয়ে জরুরি ধাপ। 10. মনের কথা বুঝে ফেলা, এমপ্যাথি অ্যান্ড রিডিং মাইন্ডস। শেষ এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্ট, না বলা কথা বুঝতে পারা। মেয়েরা চায় এমন একজন পুরুষ যে তাদের মনের কথা মুখ ফুটে বলার আগেই বুঝে নেবে। এটা খুব কঠিন কিছু না, শুধু একটু মনোযোগ দরকার। ধরো সে বাইরে হাসছে, কিন্তু তার চোখটা একটু বিষণ্ণ। তুমি যদি তাকে হুট করে জিজ্ঞেস করো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা আপসেট, আমাকে বলতে পারো? বিশ্বাস করো, সে অবাক হয়ে যাবে। সে ভাববে, সবাই তো আমার হাসি দেখলো, এই ছেলেটা আমার কষ্ট দেখলো কি করে? এই যে ইমোশনাল কানেকশন বা এমপ্যাথি, এটা তোমাকে বাকি সবার চেয়ে আলাদা করে দেবে। সে তোমার মধ্যে তার আত্মার আত্মীয়কে খুঁজে পাবে। সে এমন কাউকে চায় না যে শুধু তার রূপের প্রশংসা করে, সে এমন কাউকে চায় যে তার অনুভূতিকে সম্মান করে। তুমি যদি তার মুড সুইং, তার ছোট ছোট ইশারা বুঝতে পারো, তাহলে তুমি তার মনের গভীরে পৌঁছে যাবে, যেখানে অন্য কেউ পৌঁছতে পারেনি। তো ভাই, এই 10টা পয়েন্ট কোনো জাদুর মন্ত্র নয়, এগুলো হলো নিজেকে উন্নত করার ধাপ। তুমি যখন এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করবে, তখন তোমাকে আর মেয়েদের পেছনে ছুটতে হবে না, বরং মেয়েরাই তোমার ব্যক্তিত্ব, তোমার কনফিডেন্স আর তোমার রহস্যের প্রেমে পড়ে তোমার দিকে ছুটে আসবে। মনে রেখো, আকর্ষণ জোর করে হয় না, এটা অর্জন করে নিতে হয়। ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে বেটার ভার্সন হিসেবে গড়ে তোলো। তোমার যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করেছে বা কাজে লাগবে, তাহলে কমেন্টে জানাও কোন পয়েন্টটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। আর হ্যাঁ, নিজেকে বদলানোর এই যাত্রায় আমরা আছি তোমার পাশে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং নিজের খেয়াল রেখো। টাটা।